নমস্কার। আজ অনেকদিন বাদে আপনাদের সামনে এলাম। ভালো লাগছে। ভালো সবসময় লাগে আমার, কিন্তু সবসময় ভালোটা দেখানো যায় না বা ভালোটা বোঝানো যায় না। যাই হোক, আমাদের রাজ্যের সমস্যা সাংঘাতিক। সাংঘাতিক মানে একটা দল এসছে রাজনৈতিক, মানুষকে যন্ত্রণা দিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। আমি বলছি একটা জিনিস আমি মনে করছি, যে এই ভদ্রমহিলাকে যতদিন না বিতাড়িত করা যাবে, আমাদের রাজ্য কেন দেশের কোনো উন্নতি নেই এটুকুনি বলতে পারি। কারণ তিনি নিজের স্বার্থ থেকে কাজ করেন, নিজের স্বার্থ চরিতার্থর জন্যে তিনি যা খুশি তাই করতে পারেন। সবাইয়ের দরকার এটা ঠিকই, কিন্তু তিনি যখন একটা পজিশনে আছেন, একটা পজিশনে গেছেন, মানুষ তাকে ভক্তি করছে, শ্রদ্ধা করছে, তার তো উচিত যে রাজ্যের জন্য কিছু ভাবা। বলে দেবে সব ভেবেছি, কি যে ভেবেছে ভগবান জানে। তো যাই হোক, উনি থাকুন, ভালো বিদ্যমান থাকুক, আমরাও তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি সবাই, কিন্তু একটু রাজ্যের জন্য ভেবে, রাজ্যের মানুষের জন্য ভেবে যদি কাজ করেন ভালো। তার যা যা আশা ছিল তা তো মিটে গেল সব। তার একটা মুখ্যমন্ত্রী হবার আশা ছিল, তো মিটে গেছে, উনি তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আর একটা যে আশা, যে ভাইপোকে বা পুত্রসম ভ্রাতুষ্পুত্রকে প্রধানমন্ত্রী করা, সেটা বোধহয় আর হবে না, এই জীবনে আর হবে না। তো যাই হোক, এইভাবেই যদি চলতে হয় আমাদের, আমরা যেন আরো একটু সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারি, সেটা চেষ্টা করুন প্লিজ। দয়া করে বলছি, সবাই এখন ওই সত্যজিৎ বাবুর এইটা মনে করুন, খালি দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আপনারা দড়ি ধরে টান মারলে রাজা কেন, রাজার 14 পুরুষ পর্যন্ত চলে যাবে। আসুন, আপনারা সবাই হাত লাগ। ধন্যবাদ।